হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে মাটনের এক ইউনিক রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কি কি লাগছে আর কিভাবে বানাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। এখানে আমি 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে 250 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, 5-6টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 15 থেকে 20 পিস রসুন। রেসিপিটা পুরোটাই মাটনের আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 4 চামচ সাদা তেল। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মাটনটা, দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এখানে গরম মশলা কিছুটা নিয়েছি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, সাহাজিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। সেটাও খুব ভালো করে আমি মাটনের সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবার আমাদের রান্নাটা করে নিতে হবে। দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু সময় নিয়ে করবেন। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজে। এদিকে একটা মশলার রেডি করে নেবো আমি। একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। খুব বেশি জল দিতে লাগবে না, অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব। একদম রেডি হয়ে গেছে। এদিকে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভালো করে গলে গেছে। দিয়ে দিলাম টমেটো পিউরি, একটা গোটা টমেটো আমি এরকম পেস্ট করে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম গুলে রাখা মশলা। সমস্ত মশলা মাটন খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিছুটা সময় নিয়ে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। স্বাদ মতন দিয়ে দেবো নুন, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম, মাটন থেকে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। আমি এইদিকে গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন। খুব ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারে ঢাকা আটকে দিয়ে দেবো 4 থেকে 5টা সিটি। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। প্রেসার কুকারের ঢাকা খুলে মাটনটা কতটা সিদ্ধ হয়েছে আপনাদেরকে একবার দেখাই। মাটন সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে কিছুটা কাসুরি মেথি, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। একটা পেঁয়াজ ঘষা নিয়েছি, দিয়ে দেবো জায়ফল একটু ঘষে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাস নিভিয়ে প্রেসার কুকারে ঢাকা আটকে 5 মিনিটের মতন রেখে দেবো। রেডি হয়ে গেল আমাদের মাটন কারি রেসিপি। এই রেসিপিটা আপনারাও চাইলে বাড়িতে সহজভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম ভাত বা লুচি পরোটার সাথে খেতে অসাধারণ সুন্দর হয়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।